আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছি আমি জাহিদ হাসান শাকিল। ফেনীর দাগনভূঞার শরীফপুর গ্রামে এসেছি। এখানে এখনও পানির নিচে এই গ্রামটি এবং এই গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রাম এবং কয়েকটি ইউনিয়ন এখনও পানির নিচে তলিয়ে আছে। মানুষ এখনও আশ্রয়ন কেন্দ্রে, ঘরহারা মানুষগুলো এখনও ঠিকানা খুঁজে পায়নি। কোথায় যাবে তারা, কোথায় থাকবে, এবং তাদের ঘর তলিয়ে গেছে। বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ভারী ঘর বিধ্বস্ত হয়ে গেছে। মানুষের মুরগির ফার্ম থেকে গরুর ফার্ম সব কিছু এখনও পানির তলে তলিয়ে আছে। আজ 12তম দিনেও মানুষ আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে এবং মানুষের শেষ ঠিকানা এই ছোট্ট কুটির ঘর। সেই ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন খাওয়ার দাওয়ার সহ সব কিছুই এখন পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে এখানে বৃদ্ধ থেকে শিশুরা অসুস্থ হচ্ছে এবং অনেকের বাড়িঘরে আমরা গিয়ে দেখেছি যে অসুস্থ রোগী তারা পানির স্রোতের এখানে গাড়ি আসছে না, গাড়ির মানে যানবাহনের কারণে রোগীদেরকে মেডিকেলেও নেওয়ার সম্ভব হচ্ছে না। আমরা এই গ্রামে ঢুকে কয়েকজন বাসিন্দাদের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন আপনি কি দেখলেন এবং মানুষ আশ্রয়ন কেন্দ্র থেকে কেন বাসায় যাচ্ছে না? পানি কমে নাই তো এখন পর্যন্ত, প্রচুর পরিমাণের পানি গড় থেকে পানি নামে নাই, এই কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে। আচ্ছা, মানুষের ঘর বাড়িতে তো কিছু নাই, সব কিছুই নেই, ঢুকার মতো অবস্থা নাই তো, আর 1-1.5 মাসও ঢুকার সম্ভব হচ্ছে না। থাকার পরিবেশ এখনো হয় নাই। কি কষ্ট থেকে মানুষ অসুস্থ হচ্ছে কিনা? অসুস্থ আপনার পানি খারাপ, খাওয়ার পানির অভাব, এই থাকার অভাব, সব জিনিসপত্র হয় নাই, সব চলে গেছে। অনেক কষ্টে আছে এলাকার মানুষ। কি ক্ষতি হয়েছে আপনার? আমাদের মুরগির ফার্ম সব ডুবে গেছে, মুরগিগুলো অনেক মারা গেছে, একটাও বাঁচাতে পারিনি। আমাদের দোকান ফাল সব ডুবে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে। এখন থাকার কোনো পরিবেশ নেই। মানুষ যাবে কোথায়, কোথায় থাকবে, এই প্রশ্ন কার কাছে করবে সেই ঠিকানায় খুঁজে পাচ্ছে না ঘরহারা মানুষগুলো। ফেনীর দাগনভূঞা শরীফপুর থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।